হ্যালো, কৃতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি পালোলেম বিচে। পালোলেম বিচ সাউথ গোয়ার একটি খুব সুন্দর বিচ। বিচটা কিন্তু সকালবেলা খুব নিরিবিলি, রাতে খুব সম্ভবত জোয়ারের জল অনেকটা আগে অবধি এসেছিল, আর এখন সেটা দূরের দিকে চলে গেছে। আর ওই জলের স্তরগুলি চলে যাওয়ার পরে বালিতে খুব সুন্দর স্তরে স্তরে দাগ রয়েছে। বেশ সুন্দর লাগছে সকাল সকাল বিচে হেঁটে বেড়াতে। খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি সূর্যোদয় দেখব বলে। পেছনে নারকেল জঙ্গলের পেছন দিয়ে সূর্যি মামা কিন্তু উঁকি মারতে শুরু করে দিয়েছে। নর্থ গোয়া আর সাউথ গোয়ার দুটোর ভাইব কিন্তু আলাদা আলাদা। নর্থ গোয়াতে সকাল সকাল আমরা গেছিলাম আঞ্জনা বিচে, ওখানে রাতের পার্টিই শেষ হয়েছিল না। কিন্তু সাউথ গোয়াতে এসে দেখছি এখানে কি নিরিবিলি সুন্দর জলের আওয়াজ কানে আসছে, পেছনে সূর্যোদয়ও দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে বিচের একটা সাইডে এসে একটা উঁচু পাথরের ওপর আমরা এখন বসছি, আর ওপরের থেকে পালোলেম বিচের কি অসাধারণ একটা ভিউ আমাদের চোখে পড়ছে। একটা খুব সুন্দর সকাল পালোলেম বিচে কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি কোলা বিচের উদ্দেশ্যে। কোলা বিচে কিন্তু ব্যাকওয়াটারে কায়াকিং করা হয়, তো আমাদের ডেস্টিনেশন এখন কোলা বিচের কায়াকিং। গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিল। এখান থেকে কোলা বিচ যাওয়ার জন্য এখানের আলাদা গাড়ি আপনি বুক করতে পারেন, কিন্তু সবাইকে দেখলাম যে সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে, তাই আমরাও আর কি অন্য গাড়ি না নিয়ে পা গাড়িকে ভরসা করেই এগিয়ে চললাম। তবে হাঁটতে হাঁটতে কোলা বিচে পৌঁছতে আমাদের প্রায় আধ ঘন্টা বা 45 মিনিট সময় কিন্তু লেগে গেছিল। জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন লাল রঙের মাটি। হেঁটে গেলে একটা খারাপ দিক হচ্ছে, যখন পাশ দিয়ে গাড়ি যাচ্ছে তখন পুরো লাল রঙের ধুলো চোখে মুখে উড়ে পড়ছে। আর যদি গাড়িতে করেও যান তাহলেও কিন্তু গাড়ির জানালা দরজা একেবারে বন্ধ করে বসে থাকতে হবে, নাহলে গাড়ির মধ্যেও কিন্তু এই ধুলো ঢুকে পড়ছে। আমরা এখন এসে পৌঁছে গেছি কোলা বিচে। কোলা বিচে সমুদ্রের ঢেউগুলি কিন্তু বেশ বড় বড়, পালোলেম বিচের মতো নয়, তাই এখানে সমুদ্রে নামা কিন্তু বারণ বলে দিলেন ওনারা। আর ওই দিকে দেখুন কায়াকিংয়ের অনেক বোর্ড দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে কোলা বিচের ব্যাকওয়াটার, আর এখানেই এখন আমরা করব কায়াকিং। কি পরিষ্কার জল। আমরা বুক করে নিয়েছি দুটি বোট, প্রত্যেকের 250 টাকা করে কিন্তু কায়াকিংয়ের জন্য আমাদের লেগেছিল, আর আমাদের 45 মিনিটস টাইম দিয়েছিলেন ওনারা। কায়াকিংয়ের অভিজ্ঞতা এটা কিন্তু আমাদের একেবারে প্রথমবার, তাই প্রথমবার আমরা ফার্স্ট এদিক ওদিক ধাক্কা খাচ্ছিলাম, ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। কিছুক্ষণ করার পরে একটু আয়ত্তের মধ্যে আসে ব্যাপারটা। কায়াকিংটা একটু আয়ত্তের মধ্যে এসেছিল, কিন্তু পুরোপুরি তো আসেনি। এই দেখুন এবার আমরা কিন্তু পুরো একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলাম, আর ওখান থেকে অনেক কষ্ট করে আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম। আর আমাদের বন্ধুরা এইখানে বোট থেকে ভিডিও করছিল আর হাসাহাসি করছিল যে আমরা পুরো জঙ্গলের মধ্যে ঢুকে কায়াকিং করতে করতে নাজেহাল অবস্থা আমাদের। কোনো রকম আগু পিছু করে এদিক ওদিক ধাক্কা খেতে খেতে খুব পরিমাণে আমরা চেষ্টা করছি জায়গাটি থেকে বেরিয়ে আসার জন্য। কিছুক্ষণ ধাক্কাধুক্কি করার পর আমরা কিন্তু সফল হয়েছি জায়গাটি থেকে বেরিয়ে আসতে। একটু আধটু ধাক্কাধুক্কি কিন্তু হয়েছিল, একটু আধটু ভিজেও কিন্তু আমরা গেছিলাম। তাহলেও সব কিছু মিলিয়ে প্রথমবারের কায়াকিংয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের বেশ ভালোই। এবার আমাদের কোলা বিচকে টাটা করে ফেরার পালা, তাই একবার শেষবারের মতো দাঁড়িয়ে কোলা বিচটা দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর। কোলা বিচে কিন্তু আপনারা থাকলে স্টেও করতে পারেন, এখানে থাকারও কিন্তু অনেক কটি অপশান রয়েছে।
এবার আমরা চলে এসেছি কাবোদেরামা ফোর্টে। আর কাবোদেরামা ফোর্ট থেকে কাবোদেরামা বিচেরও কিন্তু একটি খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। কাবোদেরামা ফোর্ট গোয়ার একটি ওল্ডেস্ট ফোর্ট আর ফেমাস হিস্টোরিক্যাল প্লেসও। এটি 1763 সালে পর্তুগিজরা জিতেছিলেন। এখান থেকে সানসেটের টাইমে খুব সুন্দর ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। কাবোদেরামা ফোর্টে রয়েছে সেন্ট অ্যান্টনিও চার্চ। আর ফোর্টের এই ওপর থেকে নিচে কাবোদেরামা বিচের একটি খুব সুন্দর ভিউ দেখা যায়। চাইলে নিচে বিচ অবধিও কিন্তু যাওয়া যায়, আমরা কিন্তু নিচে অবধি যাইনি। কাবোদেরামা ফোর্টের একটি ইতিহাস রয়েছে, যেখানে বলা হয় রাম লক্ষ্মণ সীতা বনবাসের সময় আরব সাগর দেখার জন্য কাবোদেরামা ফোর্টে কিন্তু এসেছিলেন। কাবোদেরামা ফোর্ট থেকে সুন্দর কাবোদেরামা বিচের ভিউ দেখিয়ে এই ভিডিওটা কিন্তু শেষ করব। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।